এই যেখানে যে গাঁজা উদ্ধার হলো, আপনারা কুমিল্লা থেকে ঢাকা হয়ে চাঁপাইনবাবগঞ্জ গাঁজাগুলো নিয়ে আসতেছেন। এখানে কত কেজি গাঁজা হবে? 16 কেজি, তাই না? 16 কেজি। আপনি বলছেন এই যে মহিলা কি হয় আপনার? কি আবার বলেন তো কি হয়? আমার মেয়েকে মেয়ে? আমি আনতে গেছিলাম, ঠিক আছে? হ্যাঁ। আমি এই সম্বন্ধে কিছুই জানি না। আপনার মেয়ে তো? হ্যাঁ। আচ্ছা, আপনার কি হয়? এটা আমি জানি না, না হলে তদন্ত নেন। আপনার বাবা না? না, তা কি হয় তাইলে? আমি চিনি না। চেনেন না? একদিনই just আপনি দেখা মেয়ে বলছেন, হয়েছিল। কারণ কি? কেমন মেয়ে আপনার? আপন মেয়ে? যে আপন মেয়ে নিজে? এখন কথা হলো শুনেন, যে আমি জন্ম দিয়েছি, এখন যদি ওই অস্বীকার করে তো আমার কিছু করার কিছু নেই। আমাকে বুঝে গেছে যে আমি আবার আমি দেশে যাব, আপনি আসেন, এসে আমাকে নিয়ে যান। আমি এইটুকাই আমি আসছি, বুঝতে এসে পারছি। ওরা নিয়ে আপনার গেছে। জামাতা কি করেন? জি, আপনার জামাতা কি করেন? জামাতে মানে বুঝলাম আপনার না। জামাই কি করে? এই যে মেয়ের জামাই কি করে? কি করে বলতে পারবো না আমি। কোথায় থাকে? কুমিল্লা থাকে। কি নাম? নাম হলো কি নাম? মেয়ের জামাইয়ের নাম কি? দেখুন, বলতে পারছি না। সুইট। সুইট না? মেয়ের জামাইয়ের নাম সুইট। কি করে সুইট ওখানে? ওখানে ঠিকাদারি কাজ করে, এটা আমি জানি। ঠিকাদারি কাজ করে না? সুইটের বাবার নাম কি? আপনার বিয়ের নাম কি? আমি বলতে পারবো না। আপনার একজন যদি জানতো তাহলে কি বলতে পারতো না? আপনার জামাইয়ের নাম কি? আহ, আপনার আমার জামাইয়ের নাম হুম। আমার বাবু। বাবু। মানে বিষয়টা কেমন হয়ে গেল না? সুইটের বাড়ি কোথায়? সুইটের বাড়ি কোথায়? হ্যাঁ বলো ভাই। মিথ্যা কথা বলে লাভ নাই। না, লাভ নেই, ধরা পড়েছে। যেহেতু একটা কাজ করতে গেছি হয়ে গেছে, হ্যাঁ। ওটা আমার ওয়াইফ, কোনটা? ওইটা আমার ওয়াইফকে কিন্তু এগুলা দি নাই। আপনার নাম কি ভাই? আমার নাম সুইট। আমি আপনি কিন্তু সুইট? আমার ওয়াইফকে দি নাই। শুনেন ভাইয়া, আমি কিন্তু আমার ওয়াইফকে দি নাই। আমার ওয়াইফকে নিয়েছিলাম আমি আমার বাপের বাড়িতে। আমরা আপনার শ্বশুরই যে? জি, এটা আমার শ্বশুরের সাথে মানে চলাফেরা নাই, মানে আমার শাশুড়ি আলাদা আলাদা, তার জন্য কেউ কাউকে স্বীকার করা আপনার হাজবেন্ড তো এটা, ঠিক আছে? শুনেন, উনি কি আপনার হাজবেন্ড? দাঁড়ান, উনি কি আপনার সুইট কি আপনার হাজবেন্ড? না, আমার ভাই হয়। শুনেন শুনেন স্যার, আমি বলি, মিথ্যা কথা বলছি না। শুনেন শুনেন, আমি বলি ভাইয়া আমি বলি যে স্যার, মিথ্যা কথা একটা মিথ্যা উনি কথা হচ্ছে বলে আমার সনাতন ওয়াইফ। বলবো না, তাহলে মিথ্যা কথা ওনাকে নিয়ে এসেছিলাম আমি শিবগঞ্জে ভাড়া রাখার জন্য। আমি জানি যে কাজে আমি নিয়ে একটা আসছি মিথ্যা না। কথা বললাম, আমি ৭৭ গুণ ভুল, ভাইয়া। তাহলে মিথ্যা কথা বলবো। তো এখানে মিথ্যা কথা কিছু বলার দরকার নাই। না, না। আমাকে এখন হইলো ধরেন গ্রেপ্তার করে যান, আগে হইলো করে একটা জিনিস। হুম। আমার মিথ্যা কথা বলার দরকার নাই। হ্যাঁ বলেন। আমি হাত জোর করছি আপনাকে, আমার ছোট ছেলেটাকে নিয়ে মাকে ছেড়ে দেন। উনি তো বলছে যে আপনার সে আপনার স্যার আমি তো Wife- বলছি, আমি তো দোষ স্বীকার স্যার, করেছি সে আপনার স্যার আমি ওয়াইফ একটা না, কথা সে বলি, বলতেছে, বলেন। যেহেতু আমি জন্ম দিয়েছি ওরে, কিন্তু বুঝছেন? আমার আমি ওকে যেহেতু জন্ম দিয়েছি, মানুষ করেছি, সব করেছি, হুম। আমাকে বলেছে যে আমার এই আব্বা আমি চলে যাবো, তুমি আসো আমার নিয়ে যাও। আমি এইটুকুই আসছি, এইটুকুই জানি, কিন্তু ওর কোনো দোষ নেই, ওর কোনো অপরাধ নেই। হ্যাঁ, বুঝতে পারছি। কথাটা বুঝছেন? তাহলে ঘটনা কি হলো? তাহলে দাঁড়ালো কি? এতক্ষণ অস্বীকার করলেন, এখন দেখা গেল যে না, আমি অস্বীকার করি। আপনার মেয়ে তো সে, ঠিক আছে, আপনার বাবা তো, হ্যাঁ হ্যাঁ। স্যার, থাকে না, ছোট থেকেই থাকে না। স্যার আমি বলি যে আমার তো, আমি গ্রেপ্তার হয়েছি, আমার তো দোষ স্বীকার করতে তো আপত্তি নাই। না না, আমার হচ্ছে যে যাকে কাজ দিতাম তার নাম বলতে পারবো, আমার ওয়াইফ কিনা সেটাও বলতে পারবো, ওইটা আমার কি সব বলতে পারবো আমি। আচ্ছা। সেগুলো হচ্ছে মোতালিফের মান। কোন মোতালেব কে? মোতালিফ হচ্ছে যে শেখ হাসিনা ব্রিজ হুম। গাড়ি করে জ্যোৎস্না আর স্বামীর না, এই ওর স্ত্রীর নাম জ্যোৎস্না, জোসনা। ঠিক আছে? জি। আপনি নাহলে আমি আমার ওনার তো জেলে খুলে গেছে, নাহলে জোসনা না? জি জ্যোৎস্না, যে জ্যোৎস্না জেলে আছে ওই জ্যোৎস্না। জেলে থাকলে তার মাল কিভাবে হয়? আর ওনার স্বামী আছে, তো হাজবেন্ড আছে, ওনার শালির বাড়িতে মিলের খুললেন হুম এই ইটে বাদে, ওই কি বলে রুবিনা নাকি, হুম। তাও সঠিক ভাবে জানা না হয় না। ওনার বাড়িতে না, ওনাকে আমরা কোনো কাজ দিই না, ওই মোতালিফেরই সব, ওগুলো হচ্ছে মোতালিফের। এখন 16 বাচ্চার সাথে ধরা পড়লে এই বাচ্চা তো জেলে যেতে বাচ্চাটা হবে। স্যার আমি অনুরোধ করছি আপনাকে, বাচ্চা ভালো থাকবে, বাচ্চাটাকে জেলখানা ভালো নিয়ে থাকবে। ছেড়ে দিন। তাহলে তুমি শেয়ার করতেছো যে এটা জি, তোমার মাল আমরা না? 4 জনকে আপনি চালান দিয়েন স্যার, কিন্তু আমার ওয়াইফটাকে, ছোট ছেলেকে নিয়ে আপনি ছেড়ে দিন। আপনার কাছে এটা রিকোয়েস্ট স্যার, আর অন্য কিছু না। আচ্ছা, তুমি কতবার আনছো এরকম? কতবার নিয়ে আসছো ভাই এটা? আমি কতবার না, এর আগে একবারই পাঠিয়েছিলাম। এর আগে একবার না? জি, এর আগে একবারই পাঠিয়েছিলাম। ঠিক আছে, দেখি কি করা যায় না। স্যার, তোমরা স্বীকার আমি- করছো?
আপনার 5 ধরতে হলে 5 হচ্ছে, কিন্তু আমার ওয়াইফটাকে, আমার ছোট ছেলেকে নিয়ে সবার টাকা দিয়ে আমি সবকিছু শিখে চলে গেছি স্যার, অস্বীকারের কিছু না। তাহলে আপনি যে ইসে থাকেন মানে আমি কুমিল্লা কি থেকে করে কুমিল্লা কি বিল্ডিং এর করে কন্ট্রাক্টের কাজ দিই আমি। ওখান থেকে মাঝে মাঝে কাজগুলো করে মাঝে মাঝে না, এই নতুন এই প্রথম? একবার পাঠাচ্ছি। এই প্রথম না আগে? এই প্রথম এলাম। এই প্রথম না আগে দুইবার পাঠাচ্ছেন? দ্বিতীয়বার। দ্বিতীয়বার পাঠাচ্ছেন। প্রথমবার পাঠাচ্ছি আর এবার এলাম। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয়বার করলাম। কিন্তু আমার ওয়াইফটাকে আপনি